প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বগুড়া পলিটেকনিক এর সকল টেকনোলজির ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স 1 ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা সমান্তর এবং গুণোত্তর প্রোগ্রামের যে চ্যাপ্টারটা করছিলাম তা তোমাদের বোর্ডে অতটা ক্লিয়ার বোঝা যায়নি। এই জন্য আমি বলেছিলাম যে এই ক্লাসটা পরবর্তীতে নেওয়া হবে। গত ক্লাসটা অর্থাৎ গত শনিবারের ক্লাসটা আমরা আবার আজকে পড়ব। 1 নম্বর অঙ্ক। এক নম্বর অঙ্ক হচ্ছে 1 + 1 + 3 + 1 + 3 + 3² প্লাস ডট ডট n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা আগে করছি। প্রথমে আমরা কি ধরে নেব, মনে করি n তম পদ tn এবং n সংখ্যক পদের যোগফল তাহলে বরাবরের মতো আমরা কি করলাম, n তম পদ আমরা tn ধরলাম আর n সংখ্যক পদের যোগফল আমরা sn ধরলাম। এখন আমাদের যেটা হিসাব করতে হবে, tnটা আমাদের কি 1 + 3 + 3² প্লাস কত পদ যাবে, n সংখ্যক পদ। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি 1 3² মানে 9, অর্থাৎ আমরা যদি এটা ডিভাইডেড করি 3/1 3²/3, প্রত্যেক ক্ষেত্রে আমাদের 3 আসবে। তার মানে সাধারণ রেশিও যেটা আমাদের সাধারণ অনুপাত সেটা কি আসে সেটা দেখতে হবে। এখানে a সমান 1, r সমান 3/1 সমান 3, এটা 1-এর চেয়ে বড়। তাহলে আমাদের সমষ্টির সূত্র কি হবে, a × rn - 1 ডিভাইডেড r - 1। এখানে a এর মান কত, 1, r এর মান 3 পাওয়ার n - 1, 3 - 1, 1 ক্যান্সেল হবে, এখানে থাকবে 3 n - 1 আর 3 - 2, এটাকে আমরা হাফ করে সামনে নিলাম। আচ্ছা, আমরা যদি এটাকে এখন সেপারেট করি তাহলে কি আসবে, 3 n ডিভাইডেড 2 মাইনাস হাফ। তাহলে n তম পদ tn সমান কত আসলো, 3 n ডিভাইডেড 2 মাইনাস হাফ। এখন আমরা বরাবরের মতোই n এর মান 1 2 3 এগুলো বসাবো। আমি উপরে মিশে দিচ্ছি। n সমান 1 2 3 ডট ডট n বসিয়ে পাই, এটা ছিল আমাদের tn। যদি 1 বসাই, t1 সমান 3/1, আমরা 1 লিখব না, ডিভাইডেড 2 মাইনাস হাফ। যদি t2 বসাই,
3 পাওয়ার 2 ডিভাইডেড 2 মাইনাস হাফ টি 3 বসাই 3 পাওয়ার 3 ডিভাইডেড 2 মাইনাস হাফ। এইভাবে আমরা n পর্যন্ত বসাবো। তো সেই ক্ষেত্রে ডট ডট tn সমান আমাদের যা আছে সেটাই আসবে, এটা আসবে। এখন আমরা কি করব, এই যে পদগুলো পেলাম n সংখ্যক পদ, এগুলো আমরা যোগ করে দেব। পদগুলো যোগ করে পাই, পদগুলো যোগ করে পাই। যোগ করলে বাম পাশে কি পাবো, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট tn। এই যোগফলটা আমরা কি ধরে নিয়েছি, sn, ডাইরেক্ট sn লিখবা। আর এখানে আছে কি 3/2 3 স্কোয়ার বাই 2, আমি সরাসরি লিখছি, পরে কমন নিচ্ছি। 3/2 প্লাস 3 স্কোয়ার বাই 2 প্লাস 3 কিউব বাই 2 প্লাস ডট ডট প্লাস 3 পাওয়ার n বাই 2। এটা একটা অংশ, পরটাতে মাইনাস কমন যাবে, প্রত্যেকটাই হাফ আছে। হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস ডট ডট প্লাস হাফ। আমরা যখন যোগ করব তাহলে যোগফলটা এটা দাঁড়াবে। এই জিনিসটা আমরা এখন কি করব, হিসাব করব। হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ সমষ্টি চলে আসবে। আচ্ছা, প্রথম অংশ থেকে সবগুলোর নিচে 2 আছে, আমরা শুধু 2 কমন নেই। কমন নিলে কত আসবে, হাফ হয়ে যাবে। 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট 3 পাওয়ার n মাইনাস, এটাতে হাফ কমন যাবে, এটা তো সবগুলো 1 হয়ে যাবে। আচ্ছা, আবার এখানে দেখো এই যে ধারাটা আছে, এটা আমাদের গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ a সমান আছে 3, আর এর মান কত হবে 3 স্কোয়ার বাই 3 সমান 3, এটা 1-এর চেয়ে বড়। তো সেই ক্ষেত্রে sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। আমি ডান পাশে কিন্তু সূত্র লিখে রাখছি, সেই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে হাফ ইন্টু এর মান 3 r টু দি পাওয়ার n, আর এর মানও 3 n মাইনাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 মাইনাস হাফ, কত সংখ্যক 1 আছে, n সংখ্যক, তাহলে কি হবে, n হবে। হাফ, এখান থেকে যদি আমরা হাফ, আচ্ছা হাফ নিলে কত আসতেছে 3 n মাইনাস 1 ডিভাইডেড 2 মাইনাস n। দেখো আমি এখান থেকে হাফ এই হাফ কমন নিয়ে আসছি, এই 3টা উপরে নিয়ে আসছি, 3 ইন্টু 3n মাইনাস 1, 3 মাইনাস 1 করলে 2 আসবে, আর এখানে হাফ যেহেতু কমন গেছে n থাকবে। এখান থেকে আমরা হাফ, এটা লসাগু করতে পারি, 3 পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n।
2 এবং 2 4 হয়ে যাবে। এখানে কি হবে দেখো, 3 পাওয়ার 1 আছে, 3 পাওয়ার n, সূচকের নিয়ম অনুসারে কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, n প্লাস 1 মাইনাস 3 মাইনাস 2n। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই অঙ্কগুলো ক্যালকুলেশনের সময় হিসাব যখন করবা তখন একটু সাবধানে করবা, ঠান্ডা মাথায় করবা, তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এরপর আমরা আর একটা অঙ্ক করব, তোমরা এই অঙ্কটা উঠে নাও ভালোভাবে। দুই নম্বর অঙ্ক, 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 8 প্লাস 88 প্লাস 888 প্লাস ডট ডট ধারাটি n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। অর্থাৎ দেখো, প্রথম পদে একটা 8, দ্বিতীয় পদে দুইটা 8, তৃতীয় পদে তিনটা 8, চতুর্থ পদে হবে 4টা 8, 5 নম্বর পদে 5টা 8, এইভাবে ধারাটা চলতে থাকবে। কতগুলো পদ নেব আমরা, n সংখ্যক পদ। তাহলে n সংখ্যক পদের সমষ্টিটা আমাদের বের করব আমরা। এখানে 8-এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, 8 থাকতে পারে, 4 থাকতে পারে, 7 থাকতে পারে, যাই থাক না কেন একই নিয়মে আমরা অঙ্ক করব। তো বরাবরের মতো আমরা ধরে নেব, মনে করি ধারাটির n তম পদ সমান tn এবং n সংখ্যক পদের সমষ্টি সমান Sn। দেখো, এর আগে যে নিয়ম করছি আমরা সেই নিয়ম না করে আমরা সরাসরি সমষ্টির সূত্র দিয়ে করবো। দেখো, সমষ্টি Sn, তার মানে কি, আমাদের এই পুরোটা লিখবো আমরা, 8 প্লাস 8 প্লাস কত পদ পর্যন্ত যাবে, n সংখ্যক পদ পর্যন্ত। তো যেহেতু 8-এর অঙ্ক, তাহলে আমরা প্রথমে 8 কমন নেব, 1 হয়ে যাবে। কত পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। এখন আমরা এটাকে হিসাবের সুবিধার জন্য এই নিয়মের সব অঙ্কে 9 দিয়ে গুণন করব। তো 9 দিয়ে যদি গুণন করি 9 বেশি হয়ে যাবে, এই জন্য 9 আমাদের ভাগ করে দিতে হবে। 9 প্লাস 9 9 9 9 9 প্লাস ডট ডট কত পদ পর্যন্ত, n সংখ্যক পদ n সংখ্যক পদ পর্যন্ত। এই 9টাকে আমরা লিখতে পারি 10 মাইনাস 1 প্লাস, এটা হবে 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1 প্লাস ডট ডট ওই একই জিনিস, n সংখ্যক পদ n সংখ্যক পদ পর্যন্ত। এখন আমাদের এখানে দেখো 10 মাইনাস 1, 100 মাইনাস 1, 1000 মাইনাস 1, এখানে দুটো অংশ আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা দুটাকে সেপারেট করে নেব,
8/9 প্রথমে আমরা লিখব 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট কত পদ পর্যন্ত যাবে, n সংখ্যক পদ পর্যন্ত। আরেকটা আছে কি -1, সেখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে প্রত্যেকটাই আমাদের +1 হয়ে যাবে। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট, এটাও আমাদের n সংখ্যক পদ পর্যন্ত, যেহেতু আমাদের অঙ্কই হিসাব করতে বলছে n সংখ্যক পদ পর্যন্ত। আচ্ছা, তোমরা উঠে নাও। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 10, এটা 100, এটা 1000। তার মানে যদি আমরা এটাকে ভাগ করি 100/10, 1000/100, প্রত্যেক ক্ষেত্রে আমাদের 10 আসবে, সেই ক্ষেত্রে রেশিও হবে 10। তার মানে আমাদের এখানে এ সমান কত আসবে 10, আর এর মান কত আসবে 110 ইজ গ্রেটার দ্যান 1। সেই ক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্র এর আগের অঙ্কে আমরা করলাম a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, যদি r এর মান 1-এর চেয়ে বড় হয়। এইট বাই 9, তাহলে এর মান কত আমাদের 10, আর এর মান 10 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 10 মাইনাস 1, এটা গেল আমাদের এই অংশটা। তারপরের অংশে কি আছে দেখো, -1 প্লাস 1 প্লাস 1। এর আগের অঙ্কে আমরা দেখলাম n সংখ্যক 1 যোগ করলে কি হবে n। এটা আমরা এখন হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড, এখানে বিয়োগ করলে কত আসবে 9 মাইনাস n। এখন আমরা 8/9 দুটার সাথে গুণন আছে, এটা গুণন করে দিতে পারি। 8/9 কিন্তু এখানে আসবে 10/9, আর এখানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাতে 8/9 গুণন হিসেবে আসবে, সাথে n থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমরা গুণন করে দেই 80/81, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, 8/9 ইন্টু 1, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য আবার এই হিসাবটা আরেকবার বলছি। এখানে আমাদের 8/9 কমন ছিল, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন রাখা হয়েছে। যেহেতু আমাদের এই ধারাটা গুণোত্তর ধারা, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম পদ a সমান 10, আর এর মান কত আসবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে আমাদের 10 আসবে, সেটা হচ্ছে 1-এর চেয়ে বড়। 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে SN এর সূত্র যেটা আছে সেটা হবে, অর্থাৎ SN সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। 8/9 ঠিক আছে, আর এর মান আমরা কত বসাচ্ছি 10 ইন্টু এর মান 10 বসাচ্ছি, আর এর মান আমাদের 10 পাওয়ার n, এটা হচ্ছে সূত্র n মাইনাস 1 ডিভাইডেড 10 মাইনাস 1 মাইনাস n।
তারপরে এটা 10 মাইনাস 1, এটা বিয়োগ করলে 9 আসলো। তারপরে হিসাব করে আমরা কমন নিয়ে আসি, তোমরা দেখো। এরপর আর একটা অঙ্ক আমরা করব। আচ্ছা, আর একটা অঙ্ক আমি করব। ওয়ান প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদের সমান্তর এবং গুণোত্তর ধারা কোনোটার মধ্যেই পড়বে না, সেহেতু আমরা একটু ব্যতিক্রম নিয়মে করব। তোমরা একটু দেখো, আমাদের হাতে সময়ও কম। মনে করি n-তম পদ Tn এবং n সংখ্যক পদের সমষ্টি Sn। সেই ক্ষেত্রে আমরা Sn সমান 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস ডট ডট, আমরা n-তম পদ কত ধরছি? Tn। আবার আরেকভাবে আমরা Snটা লিখব, এই ব্যতিক্রম নিয়ম যেটা, সেটা ক্ষেত্রে প্রথম পদ আমরা 0 ধরব, তারপরে পদগুলো লিখতে থাকবো যেভাবে আছে। 1 প্লাস 3 প্লাস 7, এখানে আমি 15 লিখলাম না, দরকার নাই। তাহলে Tnটা এখানে চলে যাবে, আর Tn তার আগে চলে আসবে -1 একটা পদ। Tn এর আগে Tn -1, তার আগেরটা হবে Tn -2। এটা যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করলে কী হবে? প্রথমটা আসবে 0 ইকুয়াল 1 মাইনাস 0 1, 3 মাইনাস 1 2, 7 মাইনাস 3 হবে 4, এটা হবে 8 প্লাস ডট ডট প্লাস Tn মাইনাস Tn মাইনাস 1, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস Tn। এই মাইনাস Tnটা আমরা বাম পাশে নিয়ে আসব, প্লাস Tn 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট ডট। যেহেতু আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করব, এইটার আমাদের লেখার দরকার নেই, সরাসরি তোমরা n সংখ্যক পদ পর্যন্ত লিখলেই চলবে, পদ পর্যন্ত। বা Tn সমান, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা গুণোত্তর ধারা। প্রথম পদ আছে, প্রথম পদ a সমান 1 আর r এর মান 2 ডিভাইডেড 1 সমান 2 ইজ গ্রেটার দেন 1। আগে আমরা যে সূত্র করছি ওই সূত্র দিয়ে করব। a ইন্টু rn 2 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1 মানে 2 মাইনাস 1, যেহেতু r এর মান 1। এটা হিসাব করব আমরা, হিসাব করে n এর মান 1 2 3 বসায় আমাদের অ্যান্সার চলে আসবে। বা Tn ইকুয়াল 2 পাওয়ার n মাইনাস 1, 1 ক্যান্সেল হবে, এখানে 2 মাইনাস 1 করলে 1 আসবে, সেটাও ক্যান্সেল হবে, আমাদের থাকবে শুধু 2 পাওয়ার n মাইনাস 1।
এখানে আমরা n সমান 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। 1 বসালে কত হবে? t1 সমান 2 পাওয়ার 1 মাইনাস 1, t2 সমান 2 স্কোয়ার মাইনাস 1। এইভাবে আমরা মান বসাতে থাকব। t3 সমান 2 পাওয়ার 3 মাইনাস 1। এইভাবে চলতেই থাকবে। কোন পদ পর্যন্ত যাবে? n সংখ্যক পদ পর্যন্ত। tn ইকুয়াল 2 পাওয়ার n মাইনাস 1। এখন আমরা বরাবরের মতোই কি করব? এগুলো যোগ করে নেব। তবে লেখো তোমরা পদগুলো যোগ করে পাই। পদগুলো যোগ করে পাই। t1 প্লাস t2 প্লাস t3, এটা আমি আগেই বলছি, এটা সমষ্টি হবে sn। আর এখানে আছে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস 2 পাওয়ার n। নেক্সট পদ আছে কত? মাইনাস 1 সবগুলো। মাইনাস কমন হলে আমাদের আসবে 1 প্লাস 1 প্লাস 1। তোমরা দেখতে পাচ্ছ এটাও আমাদের গুণোত্তর ধারা। এর মান হবে 2 আর আর এর মানও 2 আসবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব দেখো। ইকুয়াল এর মান হচ্ছে 2 আর এর মান 2 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1। আর এখানে n সংখ্যক 1 আছে মাইনাস n। বরাবরের মতো আমি ডান পাশে লিখে দিচ্ছি তোমাদের সূত্রটা বোঝার সুবিধার জন্য। এ সমান আছে 2 আর এর মান 2 স্কোয়ার বাই 2 সমান 2 ইজ গ্রেটার দ্যান 1। এসএন এর সূত্র কী হবে আমাদের? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। সেই সূত্র দিয়ে আমরা এখানে কাজ করছি। এর মান 2 আর এর মান 2, সূত্রের n মাইনাস 1 ডিভাইডেড আর এর মান 2 মাইনাস 1। আর n সংখ্যক 1 আছে, এই জন্য আমাদের 1। এটা হিসাব করলে কত হবে? 2 মাইনাস 1, 1 হবে, এটা ক্যান্সেল, তার মানে 2 থাকবে। 2 পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। 2টা আমরা এখন গুণন করে দেব। তোমরা জানো পাওয়ারে কিছু না থাকলে সেটা 1 হবে। তাহলে সূচকের নিয়ম অনুসারে গুণন করলে পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাই 2 পাওয়ার 1 প্লাস n হবে। আমরা একটু সাজিয়ে লিখি n প্লাস 1, 2 মাইনাস n। এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বহুপদী চ্যাপ্টার করব। তোমরা একটু দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।